উত্তরপ্রদেশের ঝাঁসিতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালীন বিস্ফোরণে মৃত্যু বাঙালি জওয়ানের। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় মোট 2 সেনার। তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়ার রিফিউজি পাড়ায়। মৃতের নাম সুকান্ত মণ্ডল, বয়স 22 বছর। রাতেই যুবকের পরিবারের মৃত্যুর খবর পায়। ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে যায় গোটা পরিবার। গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সামরিক অনুশীলনের সময় আচমকা একটি T-90 ট্যাঙ্কের ব্যারেলে ঘটল বিস্ফোরণ। একজন জুনিয়র কমিশনার অফিসার সহ শহীদ হলেন ভারতীয় সেনাবাহিনীর অন্তত 2 সদস্য। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা, আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে অবস্থিত ববিনা ক্যান্টনমেন্টে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। শহীদ 2 সেনা সদস্য একজন সুকান্ত মণ্ডল, তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বলেই খবর পাওয়া গিয়েছে। অপরজন হলেন রাজস্থানের বাগারিয়ার বাসিন্দা সুমের সিং। অন্যদিকে সেনা পক্ষ থেকে জানানো হয়েছে আহত সেনা জওয়ানের নাম প্রতাপ সিং যাদব, তিনি উত্তরপ্রদেশের খালিলাবাদের বাসিন্দা। সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে একটি কোর্ট অফ ইনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত 1 অক্টোবর থেকে ববিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে 55 নম্বর সশস্ত্র রেজিমেন্টের বার্ষিক অনুশীলন চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। ববিনা পুলিশের কাছে এই বিষয়ে এক মেজর পদমর্যাদার অফিসার একটি জেনারেল ডায়েরি দায়ের করেছেন। তার বয়ান অনুযায়ী নাইট ফায়ারিং এর সময় ওই ঘটনাটি ঘটেছে। স্ক্রু সদস্যদের 3 জনই আহত হয়েছিলেন। তাদের 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কমান্ডার এবং গানারের মৃত্যু হয়। বেঁচে গিয়েছেন ট্যাঙ্কি চালক। পরশুদিন ফোন করেছিল 9টার সময়, আর ফোন করেনি। কালকে আমার ছেলে ফোন করেনি, আমার ছেলে আমার খোঁজ নেয়নি। আমার ছেলে আমার অপমানিকে চলে গেছে। আমি কথা বলতে পারছি না, আমার কোলের ছেলে মা। স্থানীয় সূত্রে খবর, 2020 সালে সুকান্ত সেনাবাহিনীতে যোগ দেন। এখন বিশেষ অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সেই প্রশিক্ষণ চলাকালীন ঝাঁসি প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার রাতে পরিবারের সুকান্তের মৃত্যু সংবাদ আসে। মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েন সুকান্তের পরিবার। কাজে যোগ দেওয়ার আগে মাত্র 2 বার বাড়ি এসেছিলেন সে। আগামী 13 অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তার, কিন্তু তার বদলে বাড়িতে ফিরবে তার কফিনবন্দি দেহ। আমাদেরই বন্ধু, ওরও বন্ধু হয়। দিয়ে ও রাত 10টার সময় ওদের সিও কল করেছে। কল করে রাত 10টার সময় এসে আমাদের এসে বলছে তোমার ভাই আর নেই, শহীদ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাটল ট্যাঙ্ক ব্লাস্ট করেছিল। শুক্রবার সেনার পক্ষ থেকে এই বিষয়ে সরকারি একটি বিবৃতিতে জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, 2020 সালে 6 অক্টোবর ববিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে বার্ষিক গুলি চালানোর সময় একটি ট্যাঙ্ক ব্যারেল ফেটে গিয়েছিল। 3 কর্মীর একটি স্ক্রু ট্যাঙ্কি চালাচ্ছিল। স্ক্রুদের অবিলম্বে ববিনা সামরিক হাসপাতালে চিকিৎসায় সহায়তা দেওয়া হয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।